ভালোবাসা পেতে হলে, লেখিকা মাসুদা সুলতানা রুমি। ভালোবাসা কিভাবে পাওয়া যাবে? তোমাকে বিয়ে দিয়েছি, বিক্রি তো করিনি। সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, মানিয়ে চলার চেষ্টা করবে। তবে একান্তই কেউ যদি তোমাকে বুঝতে না চায়, তাহলে ডোন্ট কেয়ার। তোমাকে জীবন বাজি রেখে সংসার করতে হবে না। যদিও দাম্পত্য জীবনে সুখ শান্তি নির্ভর করে ত্যাগ ও আপোষের উপর। কথাগুলো বলেছিলেন আমার বাবা। যখনই কারো বিয়ের কথা শুনি কিংবা বিয়ের দাওয়াত পাই, তখনই বাবার এই কথাগুলো মনে পড়ে যায়। 1979 সালের 16ই জানুয়ারি এসব তিনি আমাকে বলেছিলেন, আমার বিয়ের ঠিক পরের দিন। কথাগুলো আব্বা যেভাবে বলেছিলেন, ঠিক সেভাবেই আমার জীবনসঙ্গীকেও বলেছিলাম। সে হাসি মুখে খুশি মনে বলেছিল, ঠিক আছে, চলো সেভাবেই চলি। আলহামদুলিল্লাহ, আমরা সেভাবেই চলছি। এত বছর একসঙ্গে চলছি, কারো বিরুদ্ধে আমাদের কোনো নালিশ ছিল না। পরস্পরের প্রতি আমরা শ্রদ্ধাশীল। ভালোবাসায় পরিপূর্ণ আমাদের সংসার। আর এই ভালোবাসা সংক্রমিত হয়েছে আমাদের সন্তানদের মধ্যে, পরিবারের অন্য সদস্যের মধ্যে। এই ত্যাগ ও আপোষ শুধু দাম্পত্য জীবনেই নয়, জীবনে প্রতিটি ক্ষেত্রেই একান্তই প্রয়োজন। জীবন চলার পথে পরস্পরের প্রতি যত অসন্তোষ, যত অভিযোগ, তা প্রায় সবটাই এই দুটো জিনিসের অভাবে থেকেই জন্ম নেয়। আমাদের নিজেদের সুখ শান্তি ও স্বার্থেই এই দুটো গুণ অর্জন করা দরকার। আর এই গুণটিকেই কুরআনের পরিভাষায় বলা হয় ইহসান। এটি এমন এক সর্বোত্তম গুণ যা একজন মুসলিমকে পরিপূর্ণ মুসলিম হিসেবে স্বীকৃতি দেয়, একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। আল্লাহ তাআলা আমাদের দোয়া শিখিয়েছেন, হে আমাদের রব, আমাদের দুনিয়ায় শান্তি দাও এবং আখিরাতেও শান্তি দাও, আর জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এ দুনিয়ার শান্তি সম্পূর্ণভাবে নির্ভর করে এই ত্যাগ ও আপোষের উপর। আর যে ব্যক্তি দুনিয়ার শান্তি পাবে, সে আখিরাতেও শান্তি পাবে এবং জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে। কারণ দুনিয়ার শান্তি পেতে হলে যে আমলগুলো করতে হয়, সেগুলো সম্পাদন করা আল্লাহ তাআলারই নির্দেশ, যার মাধ্যমে সে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে আর আখিরাতে পাবে পরিপূর্ণ শান্তি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখনই একজন জান্নাতি লোক আসবে। উপস্থিত সকল সাহাবী অপেক্ষায় থাকলেন কে আসে তা দেখার জন্য। একটু পরেই এক ব্যক্তি এলেন যাকে সবাই চেনেন। এভাবে পরের 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, একটু পরেই একজন জান্নাতি লোক আসবে। আর এই 3 দিনই সেই একই ব্যক্তি এলেন। এই জান্নাতের ঘোষণাপ্রাপ্ত ব্যক্তি কি এমন আমল করেন, তা জানার জন্য এক তরুণ সাহাবীর মনে খুব কৌতূহল সৃষ্টি হলো। তিনি তখন সেই সাহাবীর পাশে ঘেঁষতে লাগলেন। 3 দিন 3 রাত তার সাহচর্যে থাকার পরও এমন কোনো বিশেষ আমল তিনি এই ব্যক্তির মধ্যে খুঁজে পেলেন না, যা তাদের থেকে ওই ব্যক্তিকে আলাদা মর্যাদা এনে দিয়েছেন। অতঃপর কৌতূহলী সাহাবী ঘোষণাপ্রাপ্ত ব্যক্তিকে সব জানালেন এবং তার আমল সম্পর্কে জানতে চাইলেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি জানালেন, অন্যান্য কাজ তোমরা যা করো, আমি তার চেয়ে বেশি কিছু করি না।
কিন্তু আমার দিন রাত সকাল সন্ধ্যা অতিবাহিত হয় এমনভাবেই যে কারো উপর আমার কোনো অভিযোগ নেই। কৌতূহলী সাহাবী বললেন, তাহলে এই আমলই আপনাকে জান্নাতে পৌঁছে দিয়েছেন? এই যে আমল, এরই নাম ত্যাগ। আমাদের যাপিত জীবনে যত অসন্তোষ আর অশান্তির সৃষ্টি হয় তা সব সময় বড় কোনো বিষয় নিয়ে নয়, বরং ছোট্ট ছোট্ট ব্যাপারে ছাড় দিতে না পারার কারণে। দুনিয়াতে আমরা শান্তি জোগাড় করতে পারি না, তাহলে আখিরাতে কি করে শান্তি হাসিল করব? পরিপূর্ণ মুসলিম হতে হলে ঈমান, ইলম ও আমলের সঙ্গে আমাদের আরও 3টে গুণ থাকা একান্তই প্রয়োজন। ছাড় দেওয়ার মনোভাব, সমঝোতার মনোভাব, পারস্পরিক ভালোবাসা। ব্যাস, এই 3টে গুণই যথেষ্ট। যদিও তৃতীয় গুণটি থেকে অপর 2টো গুণের উৎপত্তি। মূল কথা হলো ভালোবাসাই ইসলাম। ভালোবাসার মাঝেই আছে শান্তি, সম্মান, আখিরাতে মুক্তি ও জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হবে। তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে। অতএব পারস্পরিক ভালোবাসা হলো মুমিন হওয়ার পূর্ব শর্ত। আর এই ভালোবাসা উত্তরতম বৃদ্ধির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টো আমল করতে বলেছেন। অধিক পরিমাণে সালামের প্রচলন করা এবং যাকে ভালোবাসো তাকে ভালোবাসার কথাটি জানানো। এই ভালোবাসার কথাটা জানানো যে কতটা জরুরি তা আর বলার অপেক্ষা রাখে না। ঈমানের যেমন 3টি পর্যায়: অন্তরে বিশ্বাস রাখা, মুখে স্বীকার করা আর কাজে তার প্রমাণ দেওয়া। ভালোবাসা ঈমানেরই আরেক নাম। ভালোবাসা অন্তরে জাগতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং তারপর তা কাজে প্রমাণ দিতে হবে। তাই তো ঈমান আনতে হলে মুখে কালিমা শাহাদাত উচ্চারণ করতে হয়। মুখে উচ্চারণ না করলে তার ঈমান গ্রহণ করাই হয় না। তাই ভালোবাসার কালিমাও মুখে উচ্চারণ করা জরুরি। আর ভালোবাসা এমন এক মূলধন যা মুখে উচ্চারণের মাধ্যমে বিলি করলে লাভসহ ফিরে আসবেই। এমন অনেক পরিবার আছে যাদের মধ্যে ভালোবাসা খুবই অভাব। এমন অনেক দাম্পত্য পাওয়া যায় 30 থেকে 40 বছর সংসার করার পরও তারা ভালোবাসার নাগাল পায়নি। তাহলে কিভাবে, কি করে তাদের ছাড় দেওয়া মনোভাব আসবে? আর সমঝোতার তো প্রশ্নই আসে না। একবার এক দাওয়াতি মাহফিলে বক্তব্য শেষে সবাইকে উদ্দেশ্য করে বললাম, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এক বয়স্ক মহিলা বললেন, আপা, আমার স্বামী মারা গেছে 1 বছর হলো। তার জন্য তো আমার দোয়া করা উচিত, কিন্তু আমার মন থেকে যে দোয়া আসে না। আমি এখন কি করব? বুঝতে না পেরে আমি জিজ্ঞেস করলাম, দোয়া আসে না মানে কি? মহিলা বললেন, আমার স্বামী এমন কোনো খারাপ কাজ নেই যা সে করেননি। মদ, জুয়া, এমনকি খারাপ মেয়েদের কাছে যাওয়া বাদ দেয়নি। এখন দোয়ার জন্য হাত তুললে আল্লাহ তাকে ভালো রেখো কিংবা মাফ করে দাও এ কথা বলতে পারি না, শুধু মুখে আসে। এখন মজা বোঝো,
দুনিয়াতে থাকতে তো আমার কথা বিশ্বাস হয়নি। আপা, আমি জানি তার জন্য ভালো দোয়া করা উচিত, কিন্তু দোয়া যে আমার অন্তর থেকে আসে না। একটু চুপ থেকে বললাম, আচ্ছা, আপনার স্বামী কেমন খারাপ ছিল বলেন তো? কোনো বেগানা পুরুষকে আপনার ঘরে ঢুকিয়ে দিয়ে তাকে নিয়ে রাত কাটাতে বলেছে? মহিলা আঁতকে উঠলেন। ছি ছি ছি, কি বলছেন আপা? না না না, ওসব করেননি। বরং আমাকে কোনো পুরুষের সঙ্গে কথাটা পর্যন্ত বলতে দিত না। আমি একটু জোরে কথা বললে আমাকে বকাঝকা করত। আবার বললাম, আপনাকে নামাজ পড়তে নিষেধ করেছে? মহিলা বললেন, না আপা, সে আমাকে নামাজ পড়তে কোনো দিন নিষেধ করেননি। বরং কোনো দিন আমার নামাজ পড়তে একটু দেরি হলেই রাগ করে বকাঝকা করত। বললাম, আপনার আর খাওয়া পড়া কীভাবে চলে? থাকেন কোথায়? মহিলা বললেন, থাকি স্বামীর বাড়িতেই। জমি জমা আর ক্ষেত খামারও আছে, ফল ফসল ভালোই পাই। তাছাড়া আমার স্বামী সরকারি চাকরি করত, 2,500 টাকা পেনশনও পাই। আল্লাহর রহমতে থাকা খাওয়ার অসুবিধা নেই। বললাম, তাহলে ভাবেন তো, স্বামীর বাড়িতে থাকেন, তার জমির ফল ফসল খান, তার চাকরির পেনশন ভোগ করেন, তারপর সে আপনার এতটুকু ক্ষতিও করেননি, দুনিয়ারও না আখিরাতেও না। সে যা করেছে তা শুধু তার নিজের সর্বনাশ। সে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। তার জন্য তো আরও বেশি করে দোয়া করবেন, বলবেন, হে আল্লাহ, এই মানুষটাকে তুমি মাফ করো, সে আমার বড় উপকার করছে। এখনও তার শ্রমের ফল আমি ভোগ করি, খাই পড়ি। সে না বুঝেই নিজের সর্বনাশ করেছে, নিজের উপর জুলুম করেছে। তাকে তুমি মাফ করো মালিক। তার কিছু ভালো কাজ থাকলে সে কথা উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করুন। তার বাড়িতে আছেন, তার জমির ফসল খান, তার শ্রমের বেতন এখনও ভোগ করেন। আর তার জন্য দোয়া না করলে আপনার মতো বেঈমান তো আর দেখি না। মহিলা একবারে ঝরঝরে কেঁদে ফেললেন। অনেক দিন পরে সেই মহিলার সঙ্গে আবার দেখা হলো। বললাম, স্বামীর জন্য কি অন্তরে দোয়া আসে? জি আপা, আপনি ঠিকই বলেছেন। মানুষটা আমার সঙ্গে কোনো দিন খারাপ ব্যবহার করেনি। যা করছে তা শুধু নিজের সর্বনাশ করছে। আল্লাহ যেন তাকে মাফ করে দেন। আপনি বলার আগে তার উপর আমার কোনো ভালোবাসাই ছিল না। আপা, এখন মানুষটার উপর আমার কি যে মহব্বত পয়দা হয়েছে। সব সময় মনে হয় মহান আল্লাহ যদি তার সব গুনাহ মাফ করে দিতেন। আমি আল্লাহ পাকের কাছে এখন শুধু এই দোয়াই করি, তিনি যেন মানুষটাকে মাফ করে দেন। এভাবে যদি জীবিত বা মৃত সবার প্রতি আমাদের মহব্বত সৃষ্টি হতো, তাহলে আমরা মন থেকে সবাইকে মাফ করতে পারতাম, ছাড় দিতে পারতাম, সমঝোতায় আসতে পারতাম। তাহলে দুনিয়ার শান্তিতে থাকতে পারতাম। তবে স্মরণ রাখতে হবে, সব কিছু যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই তো মহান রবের জন্য। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন ওই ব্যক্তিকে মহান আল্লাহ তার আরশের ছায়ার জায়গা দেবেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের জন্য পরস্পরকে ভালোবেসেছিল।